চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি। ভারতীয় বিএসএফ এর পুশিন চেষ্টার কারণে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। এ বিষয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর হোসেন। আলমগীর, বিএসএফ এর পুশিন চেষ্টার পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে বিজিবি আজ কতটা সতর্ক অবস্থানে রয়েছে জানাবেন। হ্যাঁ সুমনা, আপনি যেমনটি বলছিলেন, চাঁপাইনবাবগঞ্জে গতকাল ২০ জনকে পুশিনের চেষ্টা করা হয়েছিল এবং বিজিবির কড়া হুঁশিয়ারি এবং স্থায়ী জনসাধারণের তোপের মুখে বিজিবি বাধ্য হয় তাদেরকে ফিরিয়ে নিতে। আমরা যেটা দেখেছি, এখানে বিজিবির কড়া হুঁশিয়ারি ছিল এবং সীমান্তবাসী তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সুমনা, চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ভারতীয় সীমান্ত রেখার দৈর্ঘ্য রয়েছে ১৮৪ কিলোমিটার। এর মধ্যে প্রায় ৩৬.৫ কিলোমিটার সীমান্ত এলাকা অরক্ষিত তারবেড়াবিহীন। আর এই অরক্ষিত তারবেড়াবিহীন এলাকা দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পুশিনের চেষ্টা চালায়। আমাদের উঠে দাঁড়াতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। তবে বিজিবি ও স্থায়ী সূত্রে জানায়, গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ১১ জন নারী, ৪ জন শিশু ও ৫ জন পুরুষ সহ মোট ২০ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির টহল দল বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক বাধা দেয়, ফলে তারা সীমান্ত নোম্যান্স ল্যান্ডের ভারতীয় অংশে আটকা পড়ে। বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবির কঠোর তৎপরতায় এ পুশিন প্রতিহত করা সম্ভব হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠকও অনুষ্ঠিত হয়। বৈঠকের পর বিএসএফ শূন্য রেখে আটকে থাকা ওই ২০ জনকে ভারতীয় ভূখণ্ডের ভিতরে ফিরিয়ে নেন। বর্তমানে আমরা যেটা এখানে আসার পরে দেখেছি যে সীমান্ত এলাকা অনেকটাই স্বাভাবিক। বিজিবি কঠোর নজরদারি বৃদ্ধি পেয়েছে, সাথে সীমান্ত এলাকার যে সাধারণ জনগণ আছে তারা বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছে এবং বিজিবি আমাদেরকে জানিয়েছেন এই অবৈধ অনুপ্রবেশ বা এই পুশিন ঠেকাতে তারা সর্বদা তৎপর আছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সুমনা। আলমগীর, ধন্যবাদ আপনাকে।